আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে আমি আজকে জৈব রসায়নের বিগত সালের যে 5টা বোর্ডের সিকিউ তুমি যদি পড়ে যাও তাহলে তোমার 20 বা তারও অধিক নম্বর, অর্থাৎ 2টা সিকিউ, 20 বা তারও অধিক নম্বর মানে হচ্ছে তোমার 2টা সিকিউ ইনশাল্লাহ তুমি কমন পাবাই। 2টারও অধিক পেতে পারো বা 3টাও পেয়ে যেতে পারো কোনো কোনো বোর্ডে। তো আমি বলে রাখি, এই ভিডিওটা আমি মূলত করতেছি এইচএসসি 25-এর জন্য। তবে আমি ভিডিওটা এমনভাবেই অ্যানালাইসিস করে করছি যেন পরবর্তী ব্যাচ যারা আসো এইচএসসি 26 কিংবা 27 তোমরা যারা আসো সবাই এই ভিডিও থেকে অবশ্যই উপকৃত হবা। কিভাবে সেটা হচ্ছে তোমার কলেজের এক্সামে কিংবা তোমার বোর্ড এক্সামেও তুমি ইনশাল্লাহ এই যে বলতেছি এখানে যে সিকিউগুলো দেখাবো ওইগুলো তুমি পড়ে গেলে ইনশাল্লাহ তুমি কমন পাবাই। এটা আমি লিখিত গ্যারান্টি দিলাম তোমাদেরকে, একদম 100% গ্যারান্টি তোমার কমন আসবেই। 2টা সিকিউ কমন পাবাই, তোমার 3টা যদি দেয় তার মধ্যে এমনও হতে পারে যে তোমার 3টাই কমন বা অ্যাটলিস্ট একটা হলেও কমন পাবা। মানে তোমরা যারা আসলে এই চ্যাপ্টারটা একেবারেই স্কিপ করে যাচ্ছ তাদেরকে আমি বলবো, ধরো শর্ট সিলেবাসের প্রেক্ষিতে বললে এইচএসসি 25 দেখো, জৈব রসায়ন থেকেই কিন্তু 3টা সিকিউ দিয়ে দেয়। জৈব রসায়ন থেকে 3টা সিকিউ দেয়, পরিবেশ রসায়ন থেকে দেয় 2টা, নর্মালি পরিমাণগত থেকে 2টা, এরপর হচ্ছে তড়িৎ রসায়ন থেকে একটা। তো দেখো, তুমি যদি জৈব রসায়ন স্কিপ করে যাও তোমার কিন্তু এই যে বাকি চ্যাপ্টারগুলা এগুলাতে 5টা আসবে, 5টাতে 5টাই তোমার আনসার করা লাগবে। এটা কিন্তু বিপদ, মহা বিপদ, রিস্ক হয়ে যায়। কারণ তোমার তো এমন হতে পারে যে একটার ঘ পারতেছো না, একটার গ পারতেছো না, একটার বা 2টার ঘ পারতেছো না, ঝামেলা না? তখন তুমি তো হচ্ছে A+ কেমন এনশিওর করবা? তো তোমার যদি এখান থেকে অন্তত পক্ষে এই যে 5টা বোর্ডের সিকিউ যেগুলো দেখাবো, আমি কয়েকটা সিকিউ দেখাবো, ওই সিকিউগুলো তুমি যদি পড়ে যাও তোমার তো ইনশাল্লাহ দেখা যাবে তুমি 100% শিওর থাকবা যে তোমার 2টার মধ্যে সিকিউ কমন পড়বেই, অ্যাটলিস্ট একটা হলেও পড়বে। তো তুমি অন্তত পক্ষে 6টা সিকিউ প্রিপারেশন নিয়ে যাচ্ছ, তাহলে তোমার 5টা সিকিউ আনসার করাটাও ইজি হয়ে যাবে। আর যদি ইনশাল্লাহ এখান থেকে ভাগ্য ভালো থাকলে দেখা যাবে 2টা বা 3টাই কমন পড়ে যাচ্ছে, সবগুলাই কমন পড়ে যাচ্ছে, তখন তো এটা আরও লাভবান। অ্যান্ড জৈব রসায়ন তুমি আনসার করলে টিচারদের, যারা টিচার থাকবেন ওনাদের একটা টেন্ডেন্সি মাথার মধ্যে থাকে কি জানো, যে ছেলেটা জৈব রসায়ন আনসার করছে সে অবশ্য পড়াশোনা করছে। কারণ এটা আমরা সবাই জানি কলেজ লেভেলে বলো বা অ্যাডমিশন ফেজে এটাকে কঠিন একটা চ্যাপ্টার হিসেবে ধরে। তো তুমি যখন এটা থেকে আনসার করবে এবং তোমার আনসারটা সঠিক হবে, এর ফলে টিচারদের মন মানসিকতা তোমার প্রতি একটা পজিটিভ ধারণা তৈরি হবে, বলবে যে তুমি মানে ভালো স্টুডেন্ট মনে করবে তোমাকে। অ্যান্ড তোমার পরবর্তী সিকিউ কোনোটা যদি খারাপও হয় তোমাকে দেখবে যে একটু ওনারা নাম্বার দিয়ে দিবে, কারণ এইটাই মন মানসিকতা, এইভাবে করেই আসলে তৈরি হয়, বুঝছো? তো এই যে যেটা বললাম, তাই তোমরা চেষ্টা করবা জৈব রসায়ন থেকে আনসার করার। তো এখন আমি তোমাদেরকে জৈব রসায়নের 5টা এমন বোর্ড দেখাবো যেগুলো করলে তোমার সিকিউ কমন পাবা ইনশাল্লাহ। তো কেন এগুলো আমি তোমাদেরকে বলতেছি এত কনফিডেন্স নিয়ে, কারণ তোমরা হয়তো দেখতে পাবা এই ভিডিওটা অল্প কয়েক মিনিটে, 10 মিনিট বা 15 মিনিট হাইস্ট, এতক্ষণের বা তারও কম, কিন্তু এই ভিডিওটা তৈরি করতে আমার বিগত 2 দিনের পরিশ্রম জড়িত, বুঝছো? আমি নিজে টেস্ট পেপার, গাইড, বিভিন্ন সিনিয়র টিচারদের সাজেশন সব কিছু ঘাটাঘাটি করে তারপরে এইটা আমি সাজেশনটা তৈরি করছি এবং তোমাদের মাঝে ভিডিও আকারে উপস্থাপন করতেছি, তোমাদেরকে বুঝিয়ে দিব যে কীভাবে করে কী করবা। অ্যান্ড এইখানে এমনভাবে তৈরি করছি তোমার ম্যাক্সিমাম মানে জৈব রসায়নের যে সিকিউ আসে তোমার 80 থেকে 90% টাইপ সব কমন। তার মানে তুমি 2টা সিকিউ ইনশাল্লাহ শিওর কমন পাবাই, 3টাও পেয়ে যেতে পারো, ঠিক আছে? তো তোমরা যারা আসো এসএসসি 25, 26, 27 সবাই এই ভিডিওটা দেখতে পাবা। তোমাদের একটা কাজ হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখা, না টেনে, কারণ আমি এখানে অনেক কথাই বলবো, বুঝিয়ে দিব তোমাকে। অ্যান্ড চেষ্টা করবা ভিডিওটা তোমার ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করে দেওয়ার। তো চলো শুরু করি। তো প্রথমে বলি যে কোন 3টা বোর্ড, কোন 5টা বোর্ড। তো আমি তোমাকে বলবো এই যে 5টা বোর্ড সেগুলো হচ্ছে তোমার ঢাকা বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 2023, ময়মনসিংহ বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2022, বুঝছো? এই 5টা বোর্ড এই যেখানে দেখালাম। এখন এই 5টা বোর্ডের তোমার আসলে 5টা সিকিউ করলে হবে না, এই 5টা বোর্ডের কোন কোন সিকিউগুলো করবা সেগুলো আমি তোমাকে একটু পরে এখানে একদম দেখিয়ে দিব সরাসরি। তো দেখো ঢাকা বোর্ড 2023-এর 3টা সিকিউ আসে, তোমার 3টা সিকিউই পড়ে যাইতে হবে, ঠিক আছে? তুমি যদি এই 3টা সিকিউ পড়ে ফেলো ঢাকা বোর্ড 2023-এর, টু বি অনেস্ট তোমার অনেকগুলা টাইপ কমন হয়ে যাবে। আমি যদি বলি ঢাকা বোর্ড 2023-এর মতো তোমার আর কোথায় কোথায় কোন কোন বোর্ডে প্রশ্ন আসছে সেটা তোমাকে যদি বলি, যশোর বোর্ড তোমার 2000
ঢাকা বোর্ড 2023-এর মতো প্রশ্ন আসছে, এই যে এই তিনটার মধ্যে তুমি তাহলে কমন যেগুলো পাবা, যশোর বোর্ড 2023-এর প্রশ্ন কমন, বরিশাল বোর্ড 2023, 22, 21, 17 এগুলোর প্রশ্ন কমন, তারপর হচ্ছে তোমার চট্টগ্রাম বোর্ড 22-এর প্রশ্ন, এই টাইপের মতো, মানে এই তিনটা সিকিউ করলে তোমার এই যে দেখো কতগুলো সিকিউ হয়ে যাচ্ছে। তোমার হচ্ছে ঢাকা বোর্ড 2021-এরগুলা এখানের মধ্যে চলে আসবে, 21, 17, তারপর সিলেট বোর্ড 2021, 2019, 2017, তারপর হচ্ছে দিনাজপুর বোর্ড 2023, 2022, 2021, 2019 সব কিছু এই তিনটা সিকিউ করলে দেখছো তোমার যতগুলা বোর্ড বললাম, যতগুলা সাল বললাম, সব ইনশাল্লাহ এইখানের মধ্য থেকেই কমন আসবে আসবে আসবে, মানে এইগুলো সবগুলো কমন হয়ে যাবে, তুমি পেরে যাবা। জাস্ট ঢাকা বোর্ড 2023-এর এই তিনটা প্রশ্ন তুমি যদি সলভ করো, ইভেন তুমি এই যে চট্টগ্রাম বোর্ড 2019, তারপর হচ্ছে যশোর বোর্ড 2019, ঢাকা বোর্ড 2022 সবগুলাই এখানে চলে আসবে এই তিনটা সিকিউ করলে। তাহলে বুঝছো তুমি মাত্র তিনটা সিকিউ করতেছো একটা সালের, এই একটা বোর্ডের ঢাকা বোর্ডের 2023-এ তিনটা সিকিউ করতেছো, তোমার কতগুলো বোর্ড কভার হয়ে যাচ্ছে। তো তোমার অন্য বোর্ডগুলো দেখারই দরকার নাই, জাস্ট এই যা বললাম এতক্ষণ মুখে যেগুলো বললাম এগুলোর দরকার নেই, তুমি জাস্ট ঢাকা বোর্ড 2023-এর এই তিনটা সিকিউ পড়বা, নিজে নিজে প্র্যাকটিস করবা। দেন চট্টগ্রাম বোর্ড 2023, তো চট্টগ্রাম বোর্ড 2023 থেকে হচ্ছে তোমার দুইটা সিকিউ পড়তে হবে। কয়টা? দুইটা সিকিউ। তো কোন দুইটা আমি একটু পরে আসতেছি। ময়মনসিংহ 2023 থেকেও তোমার হচ্ছে দুইটার মতো আসতেছি আমি, দুইটা কিনা দেখি একটু, না ময়মনসিংহ 2023 থেকে একটা সিকিউ মাত্র। কোন সিকিউটা সেটা দেখিয়ে দিব, কারণ হচ্ছে আমি তোমাদেরকে কেন দেখিয়ে দিব, কারণ তুমি দেখবা প্রতি বোর্ডে তিনটার মতো করে জৈব রসায়ন থেকে আসছে, তো তুমি তো খুঁজে পাবা না। আমি যদি বলি যে একটা সিকিউ, কোন একটা সিকিউ সেটার উদ্দীপকটা আমি তোমাকে দেখে দিব। কুমিল্লা বোর্ড 2023, পাশাপাশি কুমিল্লা বোর্ড 2019, এখান থেকে একটা বের করলাম, এটাও খুবই ইম্পর্ট্যান্ট। তো এই দুইটা সিকিউ আমি দেখাই দিব তোমাদেরকে এগুলোর কোন সিকিউটা। আর রাজশাহী বোর্ড 2022-এর দুইটা সিকিউ আছে, এই দুইটা মোটামুটি এখানে টোটাল অ্যাভারেজে বলতে পারো যে 10টা সিকিউ, মাত্র 10টা সিকিউ। তুমি 5টা বোর্ডের 10টা সিকিউ যদি কমপ্লিট করে যাও ইনশাল্লাহ তোমার দেখবা যে সবগুলো তুমি কমন আসবেই, বুঝছো। অ্যান্ড এইগুলো পড়তে তোমার বেশিক্ষণ সময়ও লাগবে না। তো চলো আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিই কোনগুলা সেইগুলা। চট্টগ্রাম বোর্ড 2023-এর যে দুইটা বললাম আমি, এই যে তোমরা, আমি জাস্ট এখানে উদ্দীপকটা লিখলাম, প্রশ্ন কিছু লিখি নাই, তোমরা যেন মিলাইতে পারো। এই যে এই দেখো, তোমরা এইখানে একটু কাইন্ডলি দেখো, এই যে এই যে এই সিকিউটা, এই সিকিউটা দেখো, দেখে নাও ভালো মতো কোন সিকিউটা। এই যে এই সিকিউটা, এইটার যেটা আছে ওইটা করে ফেলবা। আর 2023-এর আরেকটা সিকিউ এই যেটা পটাশিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণ, জলীয় এবং অ্যালকোহলিক দিলে মানে কী তৈরি হয় এখানে, এই সিকিউটা আমি জাস্ট উদ্দীপকটা লিখলাম তোমরা যেন চিনতে পারো। তারপর আসি ময়মনসিংহ বোর্ড 2023-এ একটা বললাম, এই যে এই একটা, তোমরা উদ্দীপকটা ভালো মতো দেখে নাও, নিজেরা গাইড বা টেস্ট পেপার থেকে মিলিয়ে ওগুলা মানে ওইটার আনসারটা শিখে ফেলবা, ঠিক আছে। তুমি জাস্ট এখন দেখো তোমার বেশি সময় নাই, তুমি জাস্ট এখন যেমনে পারো মুখস্থ রাখতে পারলে হয়েছে। এই 1 দিন বা 2 দিন মুখস্থ রাখতে পারলে, তুমি পরীক্ষার আগের দিন দেখলে, ওই দিন বা তার আগের দিন দেখলে, জাস্ট এই 2টা দিন মনে রাখতে পারলে হয়েছে। এরপর তুমি ভুলে যাও, সমস্যা নাই, বুঝছো। তুমি পরীক্ষার পর্যন্ত নিয়ে যেতে পারলেই হয়েছে আমার টার্গেট। কারণ এখানে যারা দেখতেছো এই ভিডিওটা, তারা তেমন মানে একদম একাডেমিকে খুব ভালোভাবে সবসময় রেগুলার ছিলা এমন না। এমন হলে তো তুমি, তোমার সাজেশনের প্রয়োজন ছিল না, তুমি নিজেই পারতা। তো তারা দেখে থাকলেও সমস্যা নাই, দেখতে পারো। কিন্তু এটা মেইনলি আমি হচ্ছে সেই সব ছাত্রদের জন্য যারা কিনা হচ্ছে একটু পড়াশোনায় গ্যাপ ছিল বা ঠিকমতো করতে পারে নাই, তাদের জন্য, তাদের বিপদের বন্ধু হিসেবে কাজ করবে এইগুলো, বুঝছো। তো এই সিকিউটা দেন হচ্ছে কুমিল্লা বোর্ড 2023-এর এই সিকিউটা দেখো, দেখে নাও ভালো মতো এইটা। আর কুমিল্লা বোর্ড 2022-এর হচ্ছে এই সিকিউটা। এখানে আমি পুরোটা লিখি নাই, এখানে 3টা পয়েন্ট আছে, এইভাবে করে তোমরা দেখলেই বুঝতে পারবা, গাইডের সাথে মিলিয়ে পেয়ে যাবে। আর তোমাদের কাছে গাইড বা টেস্ট পেপার না থাকলে এটা কই পাবা, বা এই সাজেশনগুলো বাকি সব কিছু সব কই পাবা, সেটাও আমি তোমাদেরকে শেষ পর্যন্ত দেখিয়ে দিব। তো রাজশাহীর যে দুইটা বললাম 2022-এর, দেখো একটা হচ্ছে এরকম ছকাকার আছে, যোগ এখানের মধ্যে 3 ডিগ্রি অ্যালকোহল হ্যালাইট, যোগ বি 1 ডিগ্রি অ্যালকোহল হ্যালাইট, এভাবে করে আরও এখানে কিছু ছক ছিল ওই সিকিউটা। অ্যান্ড হচ্ছে এইখানে যে সিকিউটা দেখাচ্ছি, এই সিকিউটা যে সমানও, এখানে 2টা সমানও তৈরি হয়, কোনটা কি, এই সিকিউটা করে ফেলবা। তো এখন আসি তোমাদের কাছে যদি এগুলো না থাকে তোমরা কোত্থেকে পাবা এগুলো, জাস্ট এগুলো 2টা জায়গায় পাবা। একটা হচ্ছে তোমরা এই যে আমাদের এই চ্যানেলটা, এই টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রামে তোমরা এটা লিখে সার্চ দিবা মিডিয়া আওয়ার বাই রিয়াদুল ইসলাম, অথবা এই যে দেখো এখানে t.me, তারপর হচ্ছে এই যে একটা ব্রেক দিয়ে অথবা চিহ্নটা দিয়ে মিডিয়া আওয়ার, এটা লিখে সার্চ দিলে একেবারে পেয়ে যাবে। এই দুইটা যে কোনো একটা লিখে সার্চ দিলেই পাবা। আর এই যে এইটা হচ্ছে দেখতে পাবা এখানে, আমার প্রোফাইলে এই ছবিটা দেখতে পাবা, এই টেলিগ্রাম চ্যানেলে সব পাবা। আর একটা হচ্ছে তুমি পাবা আমাদের রিয়াদুল ইসলাম নামে একটা পেজ আছে আমার, এই পেজে পাবা, বুঝছো, রিয়াদুল ইসলাম নামের এই পেজে, ফেসবুকে, এটা এই 2 জায়গায় পাবা। এছাড়া তুমি হচ্ছে আমাদের যে
ফেসবুক গ্রুপ আছে মিডিয়া আওয়ার একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার, এই গ্রুপে পেয়ে যাবে, এটা 34,000 মেম্বারের গ্রুপ, এটাতেও পেয়ে যাবা। তো মেইনলি তোমরা এই দুই জায়গায় পাবা। আরও বলে রাখি, তোমরা যারা ইউটিউব থেকে এই ভিডিওটা দেখতেছো তারা যদি এগুলো সার্চ করে না পাও নো প্রবলেম, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে এগুলা লিঙ্ক দিয়ে দেবো, এই চ্যানেলগুলার সবগুলার, আর হচ্ছে গ্রুপেরও লিঙ্ক দিয়ে দেবো। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমি যে আইডি থেকে এটা পোস্ট করতেছি ওই আইডিতে আমাকে ইনবক্সে নক দিলে হবে, ওইখানে তোমরা পেয়ে যাবা। এখানে কী করবে, এখানে আমি যেগুলো বললাম এখানের এই সাজেশনগুলো বা এই সব কিছু এখানে দিয়ে দেওয়া হবে। তোমাদের কাছে যদি এগুলো পিডিএফ না থাকে, এই সিকিউগুলো না থেকে থাকে, সব এখানে দিয়ে দেওয়া হবে, তোমরা এখান থেকে কালেক্ট করতে পারো, ঠিক আছে। তো তোমাদেরকে চলো আরেকটা কথা সম্পর্কে জানাই, তোমাদের তো প্রায় অ্যাডমিশন বলতে গেলে শেষ, সরি এইচএসসি বলতে গেলে শেষ, তোমাদের অ্যাডমিশন সিজন শুরু। তো অ্যাডমিশন সিজনের শুরুতে স্টুডেন্টরা যেটা সবচেয়ে বেশি ভোগান্তিতে ভোগে, যে একটা পার্সোনাল মেন্টর বা গাইডলাইনের অভাবে ভোগে। তো তোমরা যারা আসো এইচএসসি 25-এ, তোমরা চাইলে আমার 1-to-1 পার্সোনাল মেন্টরশিপে জয়েন হতে পারো। এখানে আমি কি করি, এখানে হচ্ছে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে ধরে হোয়াটসঅ্যাপে মানে আলাদাভাবে কানেক্ট করি যারা জয়েন হয়, এবং প্রত্যেকের সাথে 1-to-1ভাবে একদম সরাসরি ফোনে কথা বলে গাইডলাইন দিই। একদম তোমার সব পড়া গুছিয়ে দিব, তুমি পড়াগুলো কমপ্লিট করতেছো কি না খোঁজ রাখবো, তোমার যে কোনো সমস্যা তুমি আমাকে জানাবা, আমি সমাধান করে দিব, অর্থাৎ সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং। তো এটা যারা মেডিকেল ক্যান্ডিডেট আসো এইচএসসি 25 বা এইচএসসি 24, মানে সেকেন্ড টাইমার যারা আসো বা ফার্স্ট টাইমের যারা আসো, তোমাদের জন্য এটা হচ্ছে 1 মাসিক বা হচ্ছে একবারে মেডিকেল পর্যন্ত। আর যারা এইচএসসি 26 বা 27 আসো, তারাও যদি জয়েন হতে চাও, তাদের জন্য এটা আছে, 1 মাসিক আছে, এছাড়া হচ্ছে 3 মাসিক বা 5 মাসিক, 5 মাসের জন্য একসাথে জয়েন করতে পারবে যেভাবে ইচ্ছা, ঠিক আছে। বেশি মাসের জন্য একসাথে জয়েন করলে পেমেন্টটা একটু কমে, এইটুকু আর কি, ঠিক আছে। বিস্তারিত ক্যাপশনে না, বিস্তারিত আমি বলে দিলাম তোমাদেরকে, ঠিক আছে, এটা দেখার দরকার নাই। তো এই তো এটা হচ্ছে পেইড পার্সোনাল মেন্টরশিপ। ইনশাল্লাহ এখানে গতবারও বিভিন্ন স্টুডেন্ট জয়েন ছিল, এবং এখান থেকে ঢাকা মেডিকেল সহ দেশের বিভিন্ন মেডিকেলে চান্স পাইছে আমার মেন্টরশিপের স্টুডেন্টরা। এইবারও অনেকে জয়েন হয়েছে, ইনশাল্লাহ এবারও আরও ভালো রেজাল্ট করবে। তো তোমরা যদি বিস্তারিত জানতে চাও, এটার জাস্ট এখানে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছ 018711514646, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো আমাকে। আর টেলিগ্রাম যদি ইউটিউব থেকে দেখে থাকো, আমি ইউটিউবের ডিসক্রিপশনেও এই নাম্বারটা দিয়ে দিব। আর ফেসবুক থেকে দেখে থাকলে যদি এই নাম্বারে আমাকে যদি না পাও, হোয়াটসঅ্যাপে নক দিলেই পাবা ইনশাল্লাহ, এখানে তোমার সাথে যোগাযোগ করা হবে। তাহলে তুমি যদি ফেসবুকে থেকে দেখে থাকো, তুমি চাইলে আমার যে আইডি থেকে আমার এই পোস্টটা হচ্ছে ওইখানে ইনবক্সে নক দিতে পারো, ঠিক আছে। ইনশাল্লাহ তোমাকে ওখানে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে, বিস্তারিত জানবা তুমি। তারপরে যদি তোমার মনে হয় যে হ্যাঁ জয়েন করা দরকার, তুমি জয়েন করবা। আর যদি মনে হয় যে না তোমার এই মেন্টরশিপ দরকার নাই, তখন তুমি জয়েন করিও না, ঠিক আছে। আগে বিস্তারিতটা জানিও, হ্যাঁ। তো এই নাম্বারে নক দিলেই হবে হোয়াটসঅ্যাপে কোথায়, হোয়াটসঅ্যাপে WP হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। তো ইনশাল্লাহ প্রস্তুতি হবে বেস্ট গাইডলাইনে, এবং রেজাল্ট হবে সাফল্যের সাথে, তোমার স্বপ্নের ক্যাম্পাসে তুমি ইনশাল্লাহ পৌঁছাবাই। তো এইগুলাই বলার ছিল। আর তোমাদেরকে যেটা বললাম, এই যে মাত্র 5টা বোর্ডের 10টা সিকিউ দিলাম, কতক্ষণ লাগবে সময় তোমার 10টা সিকিউ করতে? একটা যদি আমি ধরলাম তোমার আধা ঘন্টা করে লাগবে, এর চেয়ে বেশি তো লাগবে না শিখতে, কারণ এখানে দেখতেছো তুমি, ক খ তো আশা করি প্রিপারেশন নিচ্ছ, ভালো কথা। ক খ বা MCQর সাজেশন সব কিছু কিন্তু এখানে দেওয়া হচ্ছে, এই যেগুলো দেখালাম টেলিগ্রাম বা এই যে ফেসবুক পেজ, সব জায়গায় দেওয়া হচ্ছে, বুঝছো। তো এখানে পেয়ে যাবে ইনশাল্লাহ। আর যে কথাটা বললাম, যে মাত্র তুমি এই যদি 10টা সিকিউ 5টা বোর্ডের 10টা সিকিউ এগুলো যদি কমপ্লিট করতে পারো, ইনশাল্লাহ তোমার কমন আসবেই, ঠিক আছে। তুমি প্রয়োজনে তুমি পরীক্ষা দিয়ে এসে ভাইয়াকে জানাইও কমন আসছে কি আসে নাই, আসলেও জানাইও, না আসলেও কমেন্টে জানাইও, ঠিক আছে। তো এইটুকুই বলার ছিল। ইনশাল্লাহ ভালো করবা তোমরা যারা এগুলো পড়ে যাবা। আমি তোমাদের এটা শেষ মোমেন্টে এইটুকু গ্যারান্টি দিতে পারি, ইনশাল্লাহ এখান থেকে কমন আসবেই, কারণ আমি এইভাবে করেই এটা তৈরি করছি, আমি নিজে অ্যানালাইসিস করে। তো এইটা গেল। এখন এটা ছিল হচ্ছে একদম বিপদের বন্ধু। এখন তোমরা যারা আসো এইচএসসি 26 বা 27 কেউ যদি দেখে থাকো, আমি তোমাদেরকে বলবো, এটা তো এইচএসসি 25 ফলো করবা, এইচএসসি 26 27 সবাই ফলো করতে পারবা, নো প্রবলেম। এটা হচ্ছে পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার আগের দিন বা হচ্ছে তার আগের দিন, মানে এই সময়গুলোতে। কিন্তু তোমার কাছে যদি পর্যাপ্ত সময় থাকে, দেন আমি তোমাকে বলবো যে তুমি আরেকটা স্টেপ নাও, এগুলো করার পরে তুমি আরও কিছু করো। তো কোনগুলো সেইগুলো করবা সেটাও দেখো, আমি এখানে সাজেশন আকারে সাজেছি। সেটা হচ্ছে দেখো, আমি এগুলো দেখছো আমি কত ঘাটাঘাটি করছি, এগুলো একবার বানাইছি, এখানে আরেকবার বানাইছি, তারপরে গিয়ে ফাইনাল একটা সাজাইলাম একদম প্রিসাইজ করে, ঠিক আছে। তো আমি বলবো তোমরা ফার্স্ট স্টেজে তোমাদের টার্গেট থাকবে এগুলা সলভ করে ফেলার। এটা কাদের জন্য? এইচএসসি 26 বা 27 জন্য বলতেছি, 25 জন্য না। 25 তোমরা জাস্ট এখানে যেগুলো বললাম ওইগুলো করবা, আর কিছুই না, বুঝছো। 26 বা 27 তোমাদের যথেষ্ট সময় থাকলে তখন গিয়ে হচ্ছে তুমি এইটুকু করবা, বা 25 যদি যথেষ্ট সময় থাকে তখন তোমরা করতে পারো, নো প্রবলেম। দেখো
তুমি ঢাকা বোর্ড 23 তো বলে দিলাম 3টা, রাজশাহী বোর্ড 23টা করে যেতে পারো 23-এর, কুমিল্লা বোর্ড 23, ময়মনসিংহ 23 তো আমি দিয়ে দিছি। তো এই যে রাজশাহী 22, বরিশাল 22 এইটুকু এখানে করে যেতে পারো, বাকিগুলো এখানেই বলে দিছি। আর এটা সাজালাম এখান থেকে বরিশাল 23 করে যেতে পারো, সিলেট 23 এবং দিনাজপুর 23, ঠিক আছে। তো তারপর হচ্ছে ঢাকা 22, যশোর 22, রাজশাহী এবং সিলেট 2021 এইগুলো করে যেতে পারো। তোমার জীবনে আর এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, এটা গ্যারান্টি, ঠিক আছে একবারে। কারণ এখানে কতগুলো বোর্ড হয়ে গেছে দেখো, প্রায় 10-12টা বোর্ডের প্রায় তুমি 20-25টা প্রশ্ন সলভ করে যাচ্ছ, মোর দ্যান এনাফ, সব টাইপ কমন, এবং দেখা যায় এখানে ভিতরে রিপিট হয়ে যাচ্ছে আরও। কারণ তোমাদেরকে বলছিলাম যখন আমি ঢাকা বোর্ড 23টা দিচ্ছি বলতেছিলাম, তখন বলছি যে 22-এরটা প্রায় এখানে কমন। তো দেখে এখানে আলাদাভাবে 22 লেখা আছে, তো এইগুলো লাগতেছে না। তো তুমি জাস্ট অল্প কয়েকটা যেগুলো হচ্ছে মিল নাই ওগুলো হচ্ছে করবা, ঠিক আছে। তো এই যে এইটুকু পর্যন্ত করে যাও, ইনশাল্লাহ দেখবা তোমাদের সবার কমন আসবে, এসএসসি 25, 26, 27 সবার। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, আর হচ্ছে তোমরা নেক্সট কিসের উপর ভিডিও চাও সেটাও জানাতে পারো, ইনশাল্লাহ ভিডিও দিব। আর হচ্ছে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও, অ্যান্ড হচ্ছে ভিডিওটা তোমার ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করে দাও। তো সবার জন্য দোয়া রইলো, সবাই ভালো মতো পড়াশোনা করো, বেস্ট অফ লাক, আল্লাহ।